ভারতে তৈরি হতে পারে আর এক হিমালয় পর্বত। উত্তর দিকে তো এমনিতেই বিশাল হিমালয় পর্বত রয়েছেই। মুম্বাইয়ের মতো বড় শহর ঢেকে যেতে পারে হিমালয় পর্বতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেরালা, মহারাষ্ট্র, বেঙ্গালুরুর মতো রাজ্যগুলোর অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা এখন থেকেই চিন্তিত। প্রিয় দর্শক, হিমালয় পর্বতমালা পৃথিবীর সর্বোচ্চ ও নবীনতম পর্বতশ্রেণী, যা ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে অবস্থিত। এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে এবং এই সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে। প্রতি বছর কয়েক মিলিমিটার করে হিমালয়ের উচ্চতা বাড়ছে। তবে সম্প্রতি একটি প্রশ্ন অনেকের মনেই উদিত হয়েছে: ভারতের দক্ষিণ পশ্চিম দিকে কি নতুন করে হিমালয় পর্বত সৃষ্টি হতে চলেছে? আসলে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ভূতাত্ত্বিক জ্ঞান এবং টেকটনিক প্লেটের চলাচলের বিষয়টি গভীরভাবে বুঝতে হবে। পৃথিবীর ভূত্বক একাধিক টেকটনিক প্লেটে বিভক্ত, যা অবিরত গতিশীল। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ভূত্বকের সংকোচন ও উত্থান ঘটে, যার ফলে পর্বত শ্রেণীর সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, হিমালয় পর্বতমালা ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় প্লেট উত্তর দিকে অগ্রসর হয়ে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে হিমালয়ের সৃষ্টি হয়। এই সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং হিমালয় প্রতি বছর কয়েক মিলিমিটার উঁচু হচ্ছে। যেহেতু টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে নতুন পর্বতশ্রেণীর সৃষ্টি হতে পারে, তাই প্রশ্ন জাগে, ভারতের দক্ষিণ পশ্চিম দিকে এমন কিছু ঘটতে পারে কিনা। বর্তমান ভূতাত্ত্বিক গবেষণা অনুসারে ভারতের দক্ষিণ পশ্চিম অংশটি তুলনামূলকভাবে স্থিতিশীল। এই অঞ্চলে বড় ধরনের টেকটনিক প্লেটের সংযোগস্থল বা সংঘর্ষের প্রমাণ নেই, যা হিমালয়ের মতো বিশাল পর্বতশ্রেণী তৈরি করতে পারে। দক্ষিণ পশ্চিম ভারতের ভূত্বক প্রাচীন ও স্থিতিশীল হওয়ায় সেখানে ভূমিকম্পের সম্ভাবনাও কম। যদিও ভারতের দক্ষিণ পশ্চিম দিকে নতুন হিমালয় পর্বতশ্রেণী তৈরি হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে এটি একেবারে অসম্ভব নয়। টেকটনিক প্লেটগুলি অত্যন্ত ধীরে ধীরে কিন্তু অবিরত গতিশীল। লক্ষ লক্ষ বছর পরে এই প্লেটগুলির গতি ও গতিপথ পরিবর্তিত হতে পারে। যদি এমন হয় যে ভারতীয় প্লেটের গতিপথ পরিবর্তিত হয়ে দক্ষিণ পশ্চিম দিকে কোনো সংঘর্ষের সৃষ্টি করে, তাহলে সেখানে নতুন পর্বতশ্রেণী গড়ে উঠতে পারে। তবে এটি খুবই ধীর ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। টেকটনিক প্লেটের চলাচল এবং ভূতাত্ত্বিক পরিবর্তন নিয়ে বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন। আধুনিক ভূ উপগ্রহ ও সিসমোগ্রাফের মাধ্যমে পৃথিবীর ভূত্বকের চলাচল নিরীক্ষণ করা হচ্ছে। যদি কোনো অস্বাভাবিক গতিবিধি বা নতুন সংঘর্ষের ইঙ্গিত পাওয়া যায়, তবে তা থেকে নতুন পর্বত শ্রেণীর সম্ভাবনা অনুমান করা সম্ভব হবে। তবে এখনো পর্যন্ত ভারতের দক্ষিণ পশ্চিম অংশে পর্বত শ্রেণীর সৃষ্টি এবং টেকটনিক প্লেটের চলাচল অত্যন্ত ধীর গতি ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। লক্ষ লক্ষ বছর ধরে এই পরিবর্তনগুলি ঘটে এবং ফলাফল দৃশ্যমান হতে কোটি কোটি বছর লেগে যায়। তাই ভারতের দক্ষিণ পশ্চিম দিকে নতুন হিমালয় পর্বত শ্রেণী তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও তা বর্তমান প্রজন্মের পক্ষে দেখা সম্ভব নয়। তবে ভূতাত্ত্বিক পরিবর্তন একটি অবিরত চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে পৃথিবীর ভূপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। ভারতের দক্ষিণ পশ্চিম দিকে নতুন হিমালয় পর্বত সৃষ্টির ধারণা বর্তমানে কল্পনা ও অনুমানের মধ্যে সীমাবদ্ধ। তবে বৈজ্ঞানিক গবেষণা এবং টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া প্রয়োজন, কারণ ভবিষ্যতে প্লেটগুলির গতিপথ ও সংঘর্ষের ধরন পরিবর্তিত হতে পারে। বিশাল ভূতাত্ত্বিক ঘটনা ঘটতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। তাই নতুন পর্বত শ্রেণীর সম্ভাবনা বোঝার জন্য আমাদেরকে ধৈর্য সহকারে গবেষণা চালিয়ে যেতে হবে। হয়তো একদিন বিজ্ঞানী আমাদের এই কৌতূহলের সঠিক উত্তর দিতে সক্ষম হবে।